বেঙ্গলি লাভ স্টোরি শুধু তোমারই জন্য পরবর্তী পর্ব 11 নাম্বার পর্ব নিয়ে চলে এসেছি। আশা করি আগের পর্বটা সকলের ভালো লেগেছে। এই পর্বটাও খুব সুন্দর হতে চলেছে। যারা নতুন আমার এই শুধু তোমারই জন্য গল্পটা শুনছেন তারা অবশ্যই আমার পুরো পার্ট দেওয়া আছে, পুরো গল্পটা ভালো করে শুনে নেবেন। আসলে ওটার সাথে এটা লিঙ্কেড আছে না, তাহলে বুঝতে সুবিধা হবে। আমার তুমিটা অবশ্যই শুনে নেবেন, তারপর এটা শুনবেন। শুরু করছি। রাত্রি সকাল সকাল ফ্রেশ হয়ে অ্যামি চলে এলো এবং ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লো স্টুডিওর উদ্দেশ্যে। সেটি ফিলিক্স আর ক্রেসিডাকে ইনভাইট করে দিল পার্টির জন্য। ক্রেসিডার অন্য কোনো প্ল্যান না থাকলেও ফিলিক্সের তার এক বন্ধুর পার্টিতে যাওয়ার কথা ছিল, তবে রাত্রিকে সে না করেনি। ম্যানেজ করে ঠিক পৌঁছে যাবে বলেছে। কাজ সেরে ফিরতে ফিরতে রাত্রি প্রায় 5:30 বেজে গেল। ফ্রেশ হয়ে প্রথমেই কল করলো কুহেলিকে। ভারতীয় সময় অনুযায়ী এখন প্রায় 12টা বাজতে চলল, তাও ফোনটা করেই ফেললো রাত্রি। প্রায় রিং শেষ হওয়ার মুহূর্তে কলটা রিসিভ হলো। ওপাশ থেকে কুহেলির ঘুম জড়ানো কণ্ঠস্বর শোনা গেল। হ্যালো, সরি কুহেলি, এত রাতে কল করলাম তোমাকে। রাত্রি, কি হয়েছে? কোনো প্রবলেম হয়েছে? কুহেলি ঘুমের ঘোরে না দেখি কলটা রিসিভ করেছিল। এখন রাত্রির গলা শুনে একটু সজাগ হয়ে উঠল। এত রাতে হঠাৎ করে কিছু হয়েছে? রিল্যাক্স কুহেলি, কিচ্ছু হয়নি। সরি তোমার ঘুম ভাঙালাম বলে। আরে সরি কেন বলছো? তুমি বলো না কি হয়েছে। বিশেষ কিছু না, তোমাদের 31 পার্টিতে ইনভাইট করার জন্য কল করেছি। জানি পার্টিতে ইনভাইট করার জন্য এটা একদমই রাইট টাইম নয়, বাট কি আর করবো বলো তো। তোমাদের একটু আগে না জানালে তো আবার তোমরা আসতে পারবে না। আজকেই ড্যাড আমাকে বলল আর আমিও আজকেই তোমাদের জানালাম। রাত্রি এক নিঃশ্বাসে এতটা বলে একটু থামলে কুহেলি হেসে বলল, সত্যি তোমার ছেলে মানুষই আর গেল না। সে তুমি যাই বলো, আমি কিন্তু কয়েকদিন আগেই জানালাম তোমাদের কিন্তু আসতেই হবে। রাত্রি, আসতে হবে মানে আসতে হবে। আমাকে বলতে দাও একটু প্লিজ। বলো। আমাদের এখন 31 কোনো প্ল্যান হয়নি। আজ আমি আর আরেক সেটা নিয়েই কথা বলছিলাম। গ্রেট, তাহলে আসবে তো তোমরা? নিশ্চয়ই, তবে ওই দিন যাব, তার আগে হবে না কিন্তু। নো প্রবলেম কুহেলি, তোমরা এসো শুধু, তাহলেই হবে। বেশ, আর বেশি দিন থাকতেও পারবো না কিন্তু, হয়তো পরের দিনই ব্যাক করতে হবে। তাতেও কোনো প্রবলেম নেই, তোমরা পার্টিতে থাকলেই হবে। ড্যাড ফার্স্ট টাইম 31 পার্টি থ্রো করছে বলে কথা, তোমরা না থাকলে হয়? ওকে, অনেক কথা বলে ফেলেছি, তোমার ঘুমটাও ভাঙিয়ে দিলাম। সরি ফর দ্যাট। অ্যান্ড এখন আবার ঘুমিয়ে পড়ো, আর ডিস্টার্ব করবো না। বাই, গুড নাইট। কুহেলিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রাত্রি ফোনটা রেখে দিল। কুহেলিও একটু হেসে আবার শুয়ে পড়ল। সকালে উঠে আবার তো ছুটোছুটি শুরু হয়ে যাবে। এদিকে রাত্রি কুহেলির সাথে কথা বলার পর নিশীথকে ফোন করলো। ভারতীয় সময়ে 12টা পেরিয়ে গেছে। নিশীথকে এই সময়ে রাত্রির নামটা স্ক্রিনে ভাসতে দেখে নিশীথের মনে হলো যে কি হঠাৎ করে ঘড়ির দিকে তাকিয়ে রিসিভ করলো। এত রাতে কি ব্যাপার? এখন রাত নয়, সন্ধে। সেটা তোমার ওখানে, এখানে রাত এখন অনেকটাই। তোমার কি এই দিন রাতের হিসেব ছাড়া আর কোনো কথা নেই নিশীথ? বলো, কি বলবে? আর কি বলবো, রাত রাত করে তো বলার ইচ্ছেটাই নষ্ট করে দিলাম তো। ঠিক আছে, পরে বলো তাহলে, এখন আমিও ঘুমাবো। আরে দাঁড়াও তো, যেটা বলার জন্য ফোন করেছি সেটা বলতে দাও আগে, তারপর ঘুমিও। বলো। রাত্রি সংক্ষেপে পাতির কথাটা বলল। তুমি কিন্তু আসবে? আমি যদিও এমনিতেই ওই দিন লন্ডনেই থাকবো। তাহলে তো ভালোই হলো, কোনো সমস্যাই নেই। গ্রেট, তুমি তাহলে আসছো, ইটস ফাইনাল। নো রাত্রি, এক্ষুনি আমি ফাইনালি কিছু বলতে পারছি না। একটা মিটিং আছে সেদিন, যদি মিটিংটা টাইমলি শেষ হয়ে যায় তাহলে তো কোনো অসুবিধে নেই, আর যদি না হয় তাহলে কিন্তু আমি যেতে পারবো না। আমি অত কিছু জানি না, তুমি মিটিং ফিনিশ করে যত দেরি হোক আসবেই আসবে। রাত্রি, ইটস ফাইনাল, এখন ঘুমাও। বাই, গুড নাইট। নিশীথ বুঝলো লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে, মানে রাত্রি কেটে দিয়েছে। এক চিলতে হাসি এমনিই ফুটে উঠল নিশীথের ঠোঁটের কোণায় রাত্রির এই ছেলে মানুষগুলো দেখে। ড্যাড কোথায়? নিশীথ বলল। ডাইনিং টেবিলে আস্তে আস্তে বসতে বসতে নিশীথ প্রশ্নটা
যাকে উদ্দেশ্য করে করলো এবার তার একটু পরিচয়ের প্রয়োজন। ইনি হলেন আমাদের শ্রীমান নিশীথ আগরওয়ালের জন্মদাত্রী, শ্রীমতী তুষিকা আগরওয়াল, নিশীথের মা। একসময় পেশায় একজন প্রতিষ্ঠিত ফ্যাশন ডিজাইনার ছিলেন, কিন্তু বর্তমানে শুধুই কর্মনিপুণা গৃহবধূর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। নিজের ইচ্ছাতেই উন্নতির শিখর শীর্ষে পৌঁছেও সব ছেড়ে দিয়েছিলেন। আসলে কাজের প্রতি সেই আগ্রহটা তার ছিল না। তুষিকা দেবী মনে করেন যে কাজের প্রতি আগ্রহ শেষ হয়ে যায় না, সেটা না করাই শ্রেয়। সেই থেকেই মন দিয়ে শুধু সংসার করছেন। এতেই নিজের সুখ খুঁজে পেয়েছিলেন তিনি। যাক, পরিচয় তো হলো, এবার দেখি কি কথা বলছে দুজনের মধ্যে। ড্যাডকে দেখছি না মম, ডিনার করবে না? না, আজ তোর বাবার এক বন্ধুর বাড়িতে কিসের যেন পার্টি আছে, সেখানেই গেছে। ও, সকালে যখন কথা হলো তখন আমাকে কিছু বলনি তো। তোর কি সময় আছে? কথা আর কোথায় বললি তুই? ওই তো ব্রেকফাস্ট টেবিলে 10 মিনিট সময় হয়, ওতে আর কী বা বলবো তোকে? মম, তুমি তো জানো আমি কতটা বিজি থাকি। হ্যাঁ, সারাদিন শুধু কাজ কাজ আর কাজ। এখনও ডিনার করেই তো আবার লন্ডনের উদ্দেশ্যে রওনা হবি। বাড়িতে কতটুকু সময় থাকিস সেটা মনে হয় হাতে গুনে বলা যাবে। বছরের শেষ দিনটা বাড়িতে থাকবি না? নতুন বছরের প্রথম দিনেও নাকি থাকবি না? মম, কাজটা সবার আগে, বাকি সব পরে। আর কে বলল আমি বছরের প্রথম দিন বাড়িতে থাকবো না? আমি 1 জানুয়ারি আবার ব্যাক করছি মম। বছরের প্রথম দিনটা তোমাদের সাথে না স্পেন্ড করলে হয় বলো? যাক, এটুকু তো ভেবেছিস, এই অনেক। না হলে তুই তো পারলে বছরের 365 দিন কাজে ডুবে থাকিস। মম, কাজটা না করলে হবে বলো? তুমিই বলো। হ্যাঁ, তুই ওই কাজ নিয়েই থাক, বাড়ির কথা ভাবতে হবে না তোকে। কবে থেকে বলছি একটা। নিশীথ হঠাৎ তুষিকা দেবীকে থামিয়ে দিয়ে বলে উঠল, মম প্লিজ, যেটা বলে লাভ নেই সেটা কেন বারবার বলো? বলবো, বারবার নয়, 1000 বার বলবো। তাতে আমার ডিসিশন চেঞ্জ হবে না মম, শুধু তোমার এনার্জি আর তোমার টাইমটাই নষ্ট হবে। নিশীথ, এভাবে একা সারা জীবন কাটানো যায় না বেটা। মম, আমি বললাম তো, তুমি যতবার ইচ্ছা বলতে পারো, কিন্তু আমার ডিসিশন চেঞ্জ হবে না। বেটা, এখন তুই বুঝতে পারছিস না, কিন্তু যখন বুঝতে পারবি তখন হয়তো অনেকটা দেরি হয়ে যাবে। একটা সময় আসবে যখন আপন বলতে কেউ থাকবে না। একা থাকা অতটাও সহজ নয় যতটা তুই ভাবছিস। দিনের শেষে অন্তত দুটো কথা বলার জন্য হলেও একজন সঙ্গীর প্রয়োজন হয় বেটা। তুষিকা দেবী এতগুলো কথা বললেন, কিন্তু নিশীথ যেন শুনেও শুনল না। আসলে সে শুনতে চায় না। তুষিকা দেবী প্রায়ই নিশীথকে বিয়ের কথা বলেন, কিন্তু নিশীথের জবাব সেই একই। আজও নিশীথের কাছ থেকে সেই একই রকম প্রতিক্রিয়া পেয়ে তুষিকা দেবী কিছুটা দুঃখ পেলেন। কোন মা চাইবে তার সন্তান এভাবে একা একা নিজের জীবনটা কাটাক? তিনিও চান আর 5 জনের মতোই তার নিশীথেরও একটা সুন্দর সংসার হবে, কিন্তু নিশীথ কিছুতেই রাজি নয়। বারবার কারণ জিজ্ঞেস করেও কোনো উত্তর পাননি নিশীথের কাছ থেকে। নিশীথ শুধু একটাই কথা খুব পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, সে কোনোদিনও বিয়ে করবে না। তবুও তিনি চেষ্টা করতে ছাড়েন না। সুযোগ পেলেই এভাবে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু ফলাফল সেই শূন্যই থেকে যায় প্রতিবার। আজও নিশীথ আর কোনো রকম প্রতিক্রিয়া না দিয়ে চুপচাপ তার ডিনার শেষ করে উঠে নিজের ঘরে চলে গেল। তুষিকা দেবী একটা দীর্ঘশ্বাস ফেলে খাওয়ায় মন দিলেন। নিশীথ নিজের ঘরে এসে কয়েকটা জরুরি কল করে লাগেজটা নিয়ে আবার নিচে নেমে এলো। তুষিকা দেবী মন খারাপ করে সোফায় বসেছিলেন। নিশীথ এসে তার পাশে এসে বসল। যেটা বলে তোমার নিজেরই মন খারাপ হয় সেটা কেন বলো মম? আমার মন খারাপ কি আদেও তোর কিছু এসে যায় নিশীথ? মম, এভাবে কেন বলছো? কেন বলছি সেটা তুইও জানিস। মম, থাক, আর কিছু বলতে হবে না। জানি তুই তোর সিদ্ধান্ত বদলাবি না। তাহলে তুমি কেন শুধু শুধু বারবার এই একই টপিক ওঠাও বলো তো? সেটা তুই এখন বুঝবি না, কোনো দিন বুঝবি কি না সেটাও জানি না। ছাড়, বাদ দে ওসব, তোর দেরি হয়ে যাচ্ছে না? হচ্ছে তো। তাহলে বসে আছিস কেন? যা। তুমি এইরকম মন খারাপ করে বসে থাকলে আমি কি করে যাই মম? তোমার স্মাইলিং ফেসটা না দেখে বেরোলে আমার জার্নিটা একদম ভালো কাটবে না মম। তুষিকা দেবী আর রাগ করে থাকতে পারলেন না। আসলে তিনি রাগ তো করেননি, একটা অভিমান বলা চলে।
নিজের সন্তানকে জীবনে সুখী দেখতে চান, কিন্তু তার সন্তান নিজেই সেই সুখের পথে বাধা হয়ে দাঁড়িয়ে আছে। মায়ের মন সন্তানের আবদারি কথাই না গলে পারে। তসিকা দেবীর মুখেও একটা হাসি ছড়িয়ে পড়ল। নিশীথের মাথায় হাত বুলিয়ে বললেন, তোর সঙ্গে আমি কোনোদিনই পেরে উঠব না বেটা, সাবধানে যাবি। নিশীথ হেসে ওনাকে একটা প্রণাম করে বেরিয়ে পড়ল এয়ারপোর্টের উদ্দেশ্যে। রাত 11:30টার ফ্লাইট। লন্ডনের সময় অনুযায়ী ভোর 5:30টায় ল্যান্ড করবে হিথ্রো এয়ারপোর্টে। দীর্ঘ 11.5 ঘন্টার জার্নি। নিশীথ ফ্লাইট টেক অফ করার কিছুক্ষণের মধ্যেই পাড়ি দিল ঘুমের জগতে। এদিকে যখন নিশীথ ধীরে ধীরে ঘুমের অতলে ডুব দিচ্ছে, তখন রাত্রির গাড়িটা ছুটে চলেছে বার্মিংহামের উদ্দেশ্যে। শুটিং সেরে সোজা আজ বার্মিংহামের বাড়িতেই যাচ্ছে। পৌঁছতে রাত 8টা হয়ে গেল। বাড়িতে ঢুকেই রাত্রি একদম অবাক। ধমনীতবাবু বিরাট আয়োজন করেছে। বাইরে বিরাট লন জুড়ে নানা রকম প্রস্তুতি চলছে। ধমনীতবাবু নিজে তদারকি করছেন। রাত্রিকে আসতে দেখতে এগিয়ে এসে হাসি মুখে বললেন, এসে গেছিস ঋতু? যা যা ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট কর, আমিও এদিকটা দেখে আসছি। বাকি সময়টা পার্টির আলোচনা করে নানা রকম গল্পই পেরিয়ে গেল। পরদিন সকাল থেকে আবার শুরু হলো ব্যস্ততা। ধমনীতবাবু পার্টির কিছু প্রস্তুতি ওনার অ্যাসিস্ট্যান্টকে বুঝিয়ে দিয়ে বেরিয়ে গেলেন অফিসের উদ্দেশ্যে। আজকে সেই আমেরিকান শিল্পপতি মিস্টার ক্যাম্পবেল আসছেন মিটিং করতে। অনিশা দেবীও ব্যস্ত, শুধু রাত্রির আপাতত কোনো ব্যস্ততা নেই। এখন শুধু নিজের ঘরে বসে বারবার ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখছে। 9:30টায় কুহেলিদের ফ্লাইট ল্যান্ড করবে। কতক্ষণে তারা এসে পৌঁছবে সেই অপেক্ষায় বসে আছে। খুদে দুটোকে দেখার জন্য বসে আছে, আর তর সরছে না। এর মাঝে অবশ্য একবার নিশীথের সঙ্গে কথা বলা হয়ে গেছে। 10:30টার কিছু পরে কুহেলিরা এলো। অনু আর অলিকে পেয়ে রাত্রি খুশি আর দেখে কে। আলেখ আর কুহেলির সঙ্গে একটু কথা বলি, সে অনু আর অলিকে নিয়ে নিজের ঘরে চলে গেল। এখন আর ওদের পাত্তা পাওয়া যাবে না। কোথা থেকে যে দুপুর গড়িয়ে বিকেল হলো কেউ যেন বুঝতেই পারল না। এখন বিকেল পেরিয়ে সন্ধ্যা নামছে। কুহেলি অনু আর অলিকে তৈরি করে নিজেও তৈরি হয়ে নিয়েছে। রাত্রিও তৈরি। ধীরে ধীরে সব অতিথিদের আগমন শুরু হলো। সন্ধে পেরিয়ে যত রাত হতে লাগলো ততই পার্টি জমতে লাগলো। ফিলিক্স আর ক্রেসিরাও এসে গেছে, কিন্তু রাত্রি যার অপেক্ষা করছে তার এখনো কোনো পাত্তা নেই। এত আনন্দের মধ্যেও যেন কিছু একটার অভাব বোধ করছে রাত্রি। কুহেলি অনেকক্ষণ থেকেই লক্ষ্য করছে রাত্রি একটু অন্যমনস্ক। কারণটা আন্দাজ করতে খুব একটা অসুবিধে হলো না তার। একটু সুযোগ বুঝে রাত্রির কাছে গিয়ে বলল, কার জন্য অপেক্ষা করছো রাত্রি? রাত্রি চমকে উঠল। কুহেলি কখন যে ওর পাশে এসে দাঁড়িয়েছে সেটা লক্ষ্যই করেনি। একটু হেসে বলল, কার আর অপেক্ষা করব। কুহেলি ঠোঁটের হাসিটা একটু যেন নিভে এলো। কিছুটা গম্ভীর সুরে বলল, রাত্রি তুমি কি এভাবেই? কুহেলির কথাটা শেষ হওয়ার আগেই রাত্রি তার মিষ্টি হাসিটা ঠোঁটে ফুটিয়ে বলে উঠল, বেশি ভেবো না কুহেলি, এমনিতেই তোমার কাজের আর সংসারের এত চাপ, তার মধ্যে নতুন করে আর আমায় নিয়ে ভাবলে তো মুশকিল। আমি যেমন আছি খুব ভালো আছি কুহেলি, ট্রাস্ট মি, আই অ্যাম রিয়েলি ভেরি হ্যাপি। কুহেলি আর কিছু বলল না। রাত্রি যে খুশি তাতে কোনো সন্দেহ নেই তার। তবে সেই খুশির যে আজও অসম্পূর্ণ এটা আর কেউ না জানলেও কুহেলি জানে। সেটা ভেবেই তো কুহেলি এতটা খারাপ লাগে। তবুও আর কিছু বলল না সে। ঘড়ির কাঁটা যত ঘুরছে ততই বাড়ছে পার্টির আনন্দ। বছরের শেষ দিন বলে কথা। নতুন বছরকে স্বাগত জানানোর উচ্ছ্বাস সবার মধ্যে দেখা যাচ্ছে। রাত্রিও উপভোগ করছে ঠিকই, কিন্তু চোখ দুটো মাঝে মধ্যেই চলে যাচ্ছে বাইরের দিকে। তবে রাত্রির প্রতীক্ষা খুব বেশি দীর্ঘ হলো না। রাত প্রায় 7:45 নাগাদ নিশীথকে প্রবেশ করতে দেখা গেল, সেই পরিচিত ছন্দ আর চলার ভঙ্গিমায়। প্রতিটা পদক্ষেপে যেন ফুটে উঠছে তার দৃঢ় ব্যক্তিত্বের ছাপ। রাত্রি অবশ্য এখনও লক্ষ্য করেনি নিশীথকে। সে এখন ব্যস্ত অনু আর অলির সঙ্গে। নিশীথ পার্টিতে প্রবেশ করেই আগে আলেখকে দেখতে পেয়ে তার দিকেই এগিয়ে এলো। হাই আলেখ, হাউ আর ইউ? আবার অনেকদিন পর দেখা হলো। ও নিশীথ, আই এম ফাইন, হাউ আর ইউ? সত্যিই এখন আর তেমন দেখাই হয় না আমাদের। ফাইন। কবে এলেন আপনারা? এই তো আজকেই, আবার কালকেই ব্যাক করব। আমিও কালকেই ব্যাক করব। বাই দ্য ওয়ে, মিস্টার হ্যান্ডসাম আর মিস বিউটিফুল কোথায়? অনেক দিন দেখা হয় না ওদের সাথে। আলেখ একটু খুঁজে হাতের ইশারায় ওদের দেখিয়ে বলল, ওই যে
ওদের ফেভারিট রিয়ের সাথে এনজয় করছে। নিশীথ সেদিকে তাকালো অনু আর অলিকে দেখার জন্য, কিন্তু দৃষ্টিটা তার আগেই অন্য কারোর ওপর স্থির হয়ে গেল। অনু আর অলির সাথে রাত্রি কতগুলো বেলুন নিয়ে খেলছে। ঠোঁটে সেই প্রাণ খোলা ছেলে মানুষই হাসি, পরনে একটা উজ্জ্বল নীল রঙের লং ওয়ান পিস, কানে একটা ছোট্ট নীল রঙের টপ, আর গলায় সরু সিলভার চেনের সঙ্গে ঝুলছে একটা নীল রঙের পেন্ডেন্ট। প্রসাধনের কোনো বাহুল্য নেই। খোলা চুলগুলো রাত্রির ছেলে মানুষই ছুটোছুটির সঙ্গে তাল রেখেই যেন আন্দোলিত হচ্ছে। নিশীথ চেষ্টা করেও যেন দৃষ্টি ফেরাতে পারল না। রাত্রির রূপের জন্য নয়, ওই প্রাণ খোলা শিশুসুলভ হাসিটার জন্য। নিশীথ একভাবে চেয়ে আছে রাত্রির দিকে, যেন আজ প্রথম দেখছে রাত্রিকে। এই রূপে অবশ্য প্রথমই দেখছে নিশীথ, বাহ্যিক রূপে নয়। নিশীথের মন যে শুধু বাহ্যিক রূপের সৌন্দর্যে আন্দোলিত হয় না, সেটা কারোরই অজানা নয়। ছোট্ট আহান আর আহেলির সাথে রাত্রিও যেন ফিরে গেছে তার শৈশবে। রাত্রির এই রূপটা নিশীথের অজানা ছিল। আজ এই নতুন রূপে রাত্রিকে আবিষ্কার করল নিশীথ। নিশীথের অপলক মুগ্ধ দৃষ্টি আলেখের নজর এড়াল না। একটা আলতো হাসি তার ঠোঁটে ফুটে উঠল। একটু জোরেই আলেখ বলে উঠল, ঋতুর ছেলে মানুষগুলো আজও একই রকম আছে। মাঝে মাঝে দেখলে মনেই হয় না যেন এখনও সেই ছোটই আছে। এখনই দেখুন না, অনু আর অলির থেকে কোনো অংশে কম মনে হচ্ছে না ওকে দেখে। আলেখের কথা যেন নিশীথের ঘোর কাটল। এতক্ষণ যে বেখেয়ালি হয়ে একভাবে রাত্রির দিকে তাকিয়েছিল, সেটা বুঝতে পেরে যেন একটু অস্বস্তি বোধ করল। আলেখ যে সবটাই লক্ষ্য করেছে সেটাও বুঝতে পারল নিশীথ। তবে অযথা কোনো সাফাই দেওয়ার চেষ্টা না করে প্রসঙ্গটাই পাল্টে ফেলল। নিশীথ যেমন বিচক্ষণ ব্যক্তি, তেমনি আলেখও কম বিচক্ষণ নয়। নিশীথ যে ইচ্ছে করেই প্রসঙ্গটা এড়িয়ে গেল, সেটা বুঝতে বিশেষ অসুবিধে হলো না। আলেখও তেমন কিছু বলে নিশীথকে বিব্রত করার কোনো চেষ্টাই করল না, শুধু একটু হাসতে চলতে লাগলো তাদের কথা। দুজন সফল বিজনেসম্যান এক জায়গায় হলে ব্যবসায়িক আলোচনা হবে না, সেটাও কি হয়? এ কথা সে কথার পরেই দুজনে ব্যবসায়িক কথা ডুবে গেল। এদিকে এত লাফালাফির পরে অনু আর অলি একটু ক্লান্ত হয়ে পড়েছে। ওদের দুজনকে কুহেলির কাছে দিয়ে ফিলিক্স আর ক্রেসিটাকে খুঁজতে গিয়ে নিশীথকে দেখতে পেল রাত্রি। এতক্ষণ অনু আর অলির সাথে ব্যস্ত থাকায় খেয়াল করেনি। এখন আলেখের পাশে দাঁড়ানো নিশীথকে দেখি যেন ঠোঁটে একটা প্রশস্ত হাসি ফুটে উঠল রাত্রি। হেসে ওদের দিকে এগিয়ে আসতে গিয়েই শুনতে পেল ওদের ব্যবসায়িক আলোচনা হচ্ছে। ওদের দুজনের কাছে গিয়েই রাত্রি একটু বিরক্ত স্বরে বলল, তোমাদের কি আর কোনো কথা নেই? সারাদিন শুধু কাজের কথাই বলে চলেছ। এটা 31st পার্টি, ফর গড শেক, আজকের দিনটা তো একটু কাজের কথাগুলো বাদ দাও তোমরা। আলেখ একটু হেসে বলল, কি করব বল, অভ্যাস কি আর এত সহজে যায়? কাজের মানুষ, কাজের মধ্যেই থাকি সারাদিন, তাই কাজের কথাই বলি আমরা। তুই চুপ কর, কাজ কি অন্য কেউ করে না? আমিও তো বিজি থাকি সারাদিন। তাহলে এখন আমরা অ্যাক্টরদের ডেকে শুটিংয়ের গল্প শুরু করে দিই। আলেখ উত্তরে হয়তো কিছু একটা বলতো, কিন্তু তার আগেই নিশীথ তার চিরপরিচিত একপেশে হাসিটা ঠোঁটের কোণে এনে বলল, পার্টিতে এসে এরকম ঝগড়া করার থেকে তো বিজনেসের আলোচনাটাই বেটার। কি বলো আলেখ? রাত্রি এরকম একটা কথা শুনে রাগত দৃষ্টিতে নিশীথের দিকে তাকালো। তবে তাতে নিশীথের অভিব্যক্তিতে কোনো পরিবর্তনই হলো না, উল্টে হাসিটা আরও কিছুটা প্রশস্ত হলো। সেটা দেখে রাত্রির রাগটা আরও বেড়ে গেল। একে তো ঘুরিয়ে তাকে ঝগড়ুটে বলল, তার ওপরে আবার হাসছে নিশীথ। এর মধ্যে আবার আলেখ নিশীথকে সমর্থন করতেই রাত্রির রাগটা আরও বেড়ে গেল। নিশীথকে তো কিছু বলতে পারল না রাত্রি। আলেখের হাতে একটা মোক্ষম চিমটি বসিয়ে দিয়ে সেখান থেকে চলে গেল। আলেখ বেচারা নিজের হাতে প্রচুর লেগেছে, হাতটা দোলতে দোলতে বলল, উফ, কি জোরে চিমটি কেটে গেল। এই ঋতুটা না আর বড় হলো না কোনোদিন। নিশীথ তখনও হাসছে। রাত্রির এই ছেলে মানুষগুলো খুব উপভোগ করে সে। রাত্রি রেগে মেগে সেখান থেকে সোজা ফিলিক্স আর ক্রেসিডার কাছে গিয়ে উপস্থিত হয়েছে। ঠোঁট দুটো এখনও বাচ্চাদের মতো ফুলিয়ে রেখেছে। নিশীথ হাসি মুখে সেই দিকেই তাকিয়ে আছে। আলেখ কিন্তু আবারও সবটাই লক্ষ্য করল।
আর এক চিলতে হাসি তার ঠোঁটের কোণে আবারও খেলে গেল। পাটি তার নিজস্ব ছন্দে এগোতে লাগলো। রাত্রির ঠোঁটে এখন আবার সেই উজ্জ্বল হাসি ফিরে এসেছে। আসলে ওই ছোটোখাটো রাগ বলুন আর অভিমান বলুন, সে কি আর বেশিক্ষণ স্থায়ী হয়, তাও আবার এমন একটা দিনে। তবে নিশীথের সঙ্গে সে এখনো কথা বলেনি, তার কাছেও যায়নি। যার অপেক্ষায় সেই শুরু সন্ধে থেকে ছিল, তার সঙ্গে এখন কথা বলছে না। বলুন দেখি। সে নিজের মতো ঘুরে বেড়াচ্ছে। আর এদিকে নিশীথ কুহেলি, ধমনীতবাবু ওর অনিশা দেবীর সঙ্গে একটু কথা বলে নিয়েছে। অনু আর অলির সঙ্গেও কিছুটা সময় কাটালো। যাই হোক, 31 পার্টি হচ্ছে আর সেখানে ডান্স হবে না, সেটাও আবার হয় নাকি? ডান্সের ঘোষণা হতেই কেশিটা লাফিয়ে উঠল। রাত্রির দিকে তাকিয়ে বলল, ওয়াও গ্রেট। মনে হচ্ছিল কিছু একটা মিসিং। এইবার মনে হচ্ছে 31 নাইটের পার্টি। লেটস ডান্স রিট, কাম অন ফ্লিক্স। ইচ্ছে তো রাত্রিরও করছে, তবে পার্টনার ছাড়া কি করে করবে? নিশীথের সঙ্গে চাইলেও অংশগ্রহণ করতেই পারে, তবে রাত্রি এখন নিশীথের কাছে যাবে না। রাগ করেছে সে। কেন যাবে? তাকে ঝগড়ুটে বলবে, আর সে কি অভিমানটুকুও করবে না? ফিলিক্সের সাথেও অংশগ্রহণ করাই যায়, কিন্তু তাহলে বেচারি ক্রেশিটা তো এবার একা পড়ে যাবে। রাত্রি একটু হেসে বলল, নো ক্রিস, আমার এখন ডান্স করতে ইচ্ছে করছে না। তুমি আর ফিলিক্স পার্টিসিপেট করো, আমি একটু ওদিকে যাই। আর ইউ শিওর? ইয়া, ভেরি মাচ শিওর। নাও গো বোথ অফ ইউ। রাত্রি ওদের দুজনকে ডান্স ফ্লোরে পাঠিয়ে দিয়ে কুহেলিদের কাছে এসে দাঁড়ালো। এখানে নিশীথ অবশ্য আছে, কিন্তু রাত্রি তার দিকে ফিরেও তাকালো না। কুহেলির কাছে গিয়ে বলল, অনু আর অলি কোথায়? ওদের এইমাত্র ঘুম পাড়িয়ে এলাম, এত ছুটোছুটি করে ক্লান্ত হয়ে গেছে। ও, কিন্তু তোমরা এখানে দাঁড়িয়ে কেন? সবাই ডান্স ফ্লোরে এনজয় করছে, আর দ্য হট অ্যান্ড হ্যাপেনিং জুটি আলেক অ্যান্ড কুহেলি এখানে একপাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। এটা কীরকম কথা? কী রে আলু, তুই এত আনরোম্যান্টিক কবে থেকে হয়ে গেলি? আমি মোটেও আনরোম্যান্টিক হইনি ঋতু। তোর কুহেলিকে বল। কখন থেকে বলছি, বাট তিনি তো রাজিই হচ্ছেন না। হোয়াট? কুহেলি, এটা কি? তুমি ডান্স করছো না কেন? কুহেলি এমনভাবে অগ্নিদৃষ্টি দিয়ে আলেখের দিকে তাকালো যেন ওখানেই ভস্ম করে দেবে আলেখকে। যেন কিছু না বলেই বলতে চাইছে, এগুলো আবার রাত্রিকে বলার কি দরকার ছিল? চোখের ইশারা এইটাই বলতে চাইছে। তবে রাত্রির দিকে তাকিয়ে মিষ্টি হেসে কুহেলি বলল, এমনি গো, তুমি তো জানোই আমি এসব অতটা ভালোবাসি না। আরে ওসব বললে হবে না, চলো এক্ষুনি ডান্স ফ্লোরে চলো। কিন্তু? কোনো কিন্তু নয় কুহেলি। এই আলু, হাঁ করে দেখছিস কি? যা না। আলেক একটু হেসে কুহেলির দিকে ওর বাঁ হাতটা এগিয়ে দিল। কুহেলি আর না করতে পারল না। আলেক ডান্স ফ্লোরের দিকে এগোতে গিয়েও কি ভেবে হঠাৎ করে থেমে গিয়ে রাত্রির দিকে তাকিয়ে বলল, তুই একা দাঁড়িয়ে আছিস কেন? তুই জয়েন করবি না? আলু, আমি একা একা নাচবো নাকি? একা কোথায়? জলজ্যান্ত মানুষটাকে চোখে দেখতে পাচ্ছিস না নাকি? চোখের পাওয়ার বেড়েছে নাকি তোর? আলেখের ইঙ্গিত নিশীথের দিকে। নিশীথ এতক্ষণ শুধু চুপচাপ দাঁড়িয়ে সবটা দেখছিল আর উপভোগ করছিল। আজকে রাত্রির ছেলে মানুষগুলো যেন একটু বেশিই উপভোগ করছে নিশীথ। কারণটা অবশ্য ভাবার কথা এখনও মনে বা মস্তিষ্কে কোনোখানেই করা নাড়েনি। রাত্রি একবার নিশীথের দিকে তাকিয়ে ঠোঁটটা একটু উল্টিয়ে বলল, আমি কাউকে নিজে থেকে কিছু বলতে চাই না, আর জোর করতেও চাই না। যার ইচ্ছা হবে করবে। আর তুই এই ফালতু কথা না বলে যা তো এখান থেকে। সব সময় শুধু উল্টোপাল্টা কথা। এটা উল্টোপাল্টা কথা হলো কি রে ঋতু? তুই ডান্স করতে ভালোবাসিস, সেখানে তুই চুপচাপ একা দাঁড়িয়ে থাকবি, এটা হয় নাকি? তাও আবার পার্টনারের অভাবে। নিশীথ তো রয়েছেন নাকি? উনি তো একাই রয়েছেন। কি নিশীথ, আমি ভুল বললাম কিছু? নিশীথ এতক্ষণ একটাও কথা বলেনি, শুধু রাত্রিকে আর তার ছেলে মানুষের অভিমানগুলোকে দেখছে আর মৃদু মৃদু হাসছে। নিশীথ ভালো করেই বুঝতে পারছে রাত্রি এমনটা কেন করছে। এই কয়েক বছরে সে রাত্রিকে খুব ভালো করে চিনে নিয়েছে। কখন কোন কথায় তার কী প্রতিক্রিয়া হতে পারে সেটা নিশীথের নখদর্পণে। আলেক শেষ প্রশ্নটা নিশীথকে উদ্দেশ্য করে করলেও তার উত্তরে রাত্রি আবার কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই হঠাৎ নিশীথ রাত্রির একটা হাত ধরে সোজা ডান্স ফ্লোরে নিয়ে এলো। রাত্রি তো অবাক হয়েছি, সঙ্গে আলেক আর কুহেলিও। আলেক তো এটাই চাইছিল বটে, কিন্তু এতটাও আশা করতে পারেনি। আর কুহেলি, সে এতক্ষণ কিছুই বলেনি, শুধু অবাক হয়ে আলেকের কীর্তিকলাপগুলো দেখছিল।
সব দেখে শুনে একটু কৌতূহল জেগে উঠেছিল মনে। আন্দাজ যে করতে পারেনি তা নয়, কিন্তু এখন সুযোগ পেয়ে আলেখের দিকে প্রশ্নের তীর ছুটতে শুরু করলো। এটা কি ছিল আলেখ? কি হলো এটা? কোনটা? বুঝতে পারছো না কোনটা বলছি? না, যা বোঝার ডান্স ফ্লোরে গিয়ে বুঝবো। আলেখ কুহেলিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ওর একটা হাত ধরে ডান্স ফ্লোরের দিকে এগিয়ে গেল। আজকের পর্বটা এখানেই শেষ করছি। আশা করি পর্বটা খুবই ভালো লেগেছে। খুনসুটি মজায় ভরা পর্বটা খুবই ভালো লেগেছে আপনাদের। শুনতে থাকুন। আগামী পর্বটাও কিন্তু খুব চমক আসতে চলেছে। আস্তে আস্তে নিশীথ হঠাৎ করে রাত্রির এত অনুভূতি, এত ছেলে মানুষগুলো এত উপভোগ করছে কেন? সবই সময়ের অপেক্ষা। আস্তে আস্তে কিন্তু সময় সবই বলে দেবে। গল্পটা আস্তে আস্তে খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, শুনতে থাকুন। পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না। আর মতামত করে জানাবেন কেমন লাগছে। ধন্যবাদ।